যে আমি কোন দিকে যাবো কিছুই বলবো না, এটাও একটা আকীদা বিশ্বাস, নাস্তিকটা যেটা করে। তাহলে কোনো মানুষ, বিবেকবান পুরুষ কখনো আকীদাহীন থাকতে পারে না। আকীদার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করেছেন আকীদা বিশুদ্ধ, খারাপ আকীদা থেকে মানুষদেরকে বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে আসার জন্য। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। যুগে যুগে ভালো মানুষ যারা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ, এরা শুদ্ধ আকীদার মানুষ ছিল, আর যারা খারাপ মানুষ ছিল এটা অশুদ্ধ আকীদার মানুষ ছিল এরা। তো এদের মধ্যে সবসময় যে দ্বন্দ্বটা হয়েছে, এটা কি জন্য? আকীদার কারণে হয়েছে। আকীদার কারণে দ্বন্দ্বটা হয়েছে, এবং এমন দ্বন্দ্ব যে দ্বন্দ্বের কারণে আযাব নাজিল হয়েছে, গজব নাজিল হয়েছে, যে দ্বন্দ্বের কারণে মানুষে একে অপরকে হত্যা পর্যন্ত করেছে। এই আকীদার কারণেই সমস্ত নবী রাসূল যখন প্রেরিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য তিনি মক্কার জিন্দেগিতে যেমন আকীদার দাওয়াত দিয়েছেন, মদিনার জিন্দেগিতে তেমনি আকীদার দাওয়াত দিয়েছেন। পুরো জীবন আকীদার মধ্যে ছিল, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আকীদার কথা বলে গেছেন। কি বলেছেন? যে ইহুদি নাসারার উপর আল্লাহ লানত হোক, তারা তাদের নবী এবং নেককার বান্দাদের কবর উপরে কি করেন? একটা সৌধ নির্মাণ করে। এটার উপর তিনি বলছেন, আমি তোমাদেরকে নিষেধ করছি তা থেকে। সেটাও আকীদা ভিত্তিক, মৃত্যুর আগেও এটা বলে গেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো জীবনটা কোনো মানুষ এমন নাই, মানুষ মানে বিবেক যার আছে তার আকীদার দরকার আছে, ফেরেশতাদের আকীদা দরকার আছে, এমনকি জিনদেরও আকীদা আছে। আর যেই তিনটি প্রজাতি পৃথিবীতে আছে, শ্রেষ্ঠ প্রজাতি বলে বিবেচিত, একটি হচ্ছে মালাইকা, তারা কোনো ভুল করে না, ভুল করার মতো জিনিস নিয়ে তারা ভুল করে না, অবাধ্য হয় না। এটা আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা পালন করে, আল্লাহর নির্দেশের বাইরে কোনো আল্লাহ নির্দেশ করলে সেটা অবাধ্য তারা প্রকাশ করে না কোনোদিন। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে শয়তান। সেটা কি করে? অবাধ্যতার উপরে তারা বড় হয়েছে, তারা অবাধ্যতার উপরে তারা আছে। আরেকটা গ্রুপ আছে যাদের বিবেক দিয়েছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে অবাধ্যতা যেমন আছে তাদের মাঝে আবার বাধ্য হওয়ার প্রবণতা আছে। এরা আবার দুই ভাবে বিভক্ত। মানুষ সাথে সাথে জিনদের মধ্যে একটা অংশ, জিন বলা হয়, এই জন্য জিনদের একটা অংশ আবার বাধ্য হবে। এরা তো সৃষ্টি যারা, শ্রেষ্ঠ সৃষ্টি যারা, এতে কোনো সন্দেহ নাই যে মানুষ, ফেরেশতারা এবং জিন, তিন জাতি হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। এর মধ্যে প্রত্যেকেরই কিছু কিছু আকীদা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে কারিমে। এরা প্রত্যেকে আকীদা পোষণ করে। তাহলে আকীদা পোষণ যার নাই, যে ব্যক্তি বলে বা যারা বলে যে আকীদা ছাড়া সে থাকাটা এক সম্ভব, এটা অসম্ভব জিনিস, এটা বেহুদা কথা, মিথ্যা কথা। এই যে আকীদা ছাড়া থাকতে পারবে একটা মানুষ, এটা একটা আকীদা, সেটাও একটা আকীদা। কারণ সে মনে করতেছে এটা আমার ধরে রাখা দরকার, এই অবস্থায় আমি থাকবো, এটা মন ধারণা অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে আছে। তাহলে কোনো বিবেকবান আকীদাবি থাকতে পারে না। এই জন্য বিবেকবান নয় যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাকড়াও করবেন না। এদেরকে হাসরের মাঠে পরস্পরের যখন বিচার হয়ে যাবে, যে তার শাতুল কারনা, শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে গুঁতো দিয়েছে, সেটা কমপ্লিট করে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তাদের মধ্যে যারা অন্যায় করে না, জান্নাতে যাবে তারা। হ্যাঁ, যারা কোনোদিন অন্যায় করেনি, ফেরেশতা তারা। আর যারা অন্যায় করেনি, মুসলিম হয়ে বা জিন হয়ে, তারা মুসলিমরা, বিশুদ্ধ মতে ইমানদাররা, মানবরা জান্নাতে যায়, মানুষরা। আর মানুষরা সব যারা অন্যায় করে তারা জান্নাতে যাবে। আর জিনরা, তারা যদি অন্যায় করে তাহলে জাহান্নামে যাবে। আর মানুষদের মধ্যে যারা অন্যায় করে তারা জাহান্নামে যাবে। আর শয়তান যারা, তারা শয়তান এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে সবাই জাহান্নামের কীট হবে।